হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন। দেখুন, অনেকেই মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করে, কিন্তু তারা সঠিক প্রসেসটা জানে না। এই কারণে তারা ভিডিও তো আপলোড করে, কিন্তু তাদের ভিডিওতে ঠিকমতো ভিউ আসে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে আপনি কিভাবে ভিডিওকে আপলোড করবেন। কারণ এই ভিডিও আপলোড করার সময় ইউটিউবে অনেক অপশন দেয়, তো কোন অপশনে আপনাকে টিক করতে হবে, কোন অপশনটা টিক করতে হবে না, এই সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই আপনার কাছে যদি মোবাইল থাকে, আপনি মোবাইলে সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করবেন ভিডিওটাকে আপলোড করার জন্য। কারণ ক্রোম ব্রাউজার ইউজ করলে তবেই কিন্তু আপনি সমস্ত অপশনগুলো দেখতে পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি মোবাইল থেকে ভিডিও আপলোড করেন তাহলে সবসময় চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার ইউজ করার, এবং আপনার ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে করে রাখবেন। তবেই কিন্তু আপনি সমস্ত অপশনগুলো দেখতে পাবেন। আর যদি আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিছু বেনিফিট পাবেন। তার মধ্যে যেটা হচ্ছে, আপনার ভিডিওতে কপিরাইটের কোনো ইস্যু থাকবে না। এরপরে আপনার ভিডিওকে কেউ ইউজ করতে পারবে না। তাছাড়া আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। তো এখন আমি কম্পিউটারের স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারণ ইউটিউব রিলেটেড এমন ইনফরমেশন ভিডিও এখানে আপনি রেগুলার দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসব। আপনি যদি মোবাইল থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান। এরপরে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ সাইজে করে নিন এবং সেখান থেকে আপনি youtube.com-এ চলে আসুন। youtube.com-এ আসার পরে আপনার যে ইমেল আইডি সেটাকে লগ ইন করে নিন। লগ ইন করার পরে এই যে দেখুন, এখানে একটা সাইন রয়েছে ক্রিয়েট বলে, এখানে ক্লিক করলেই দেখুন প্রথম অপশনটাই দিচ্ছে আপলোড ভিডিও। তো আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল সিলেক্ট করতে বলছে। তো এখানে ক্লিক করলেই আপনার যে মোবাইলের গ্যালারি, সেই গ্যালারিটা খুলে যাবে। আর যদি আপনার কম্পিউটার হয় তো আপনার কম্পিউটারের যে ড্রাইভ, সেই ড্রাইভগুলো খুলে যাবে। তো এখান থেকে আপনাকে আপনার ভিডিওটা বেছে নিতে হবে। তো আমরা ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। এই যে দেখুন নিচেই আপলোড স্টার্ট হয়ে গেছে। তো সবার প্রথমে আমাদের এখানে টাইটেল লিখতে বলছে। এখানে আমরা আমাদের ভিডিও টাইটেল দিয়ে দিলাম মাই ফার্স্ট কিউএনএ ভিডিও। এরপরে দেখুন আসছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ডেসক্রিপশনে সবার প্রথমে টাইটেলটাকেই কপি করে একবার লিখে দেবেন। তো প্রথমে কপি করে পেস্ট করলাম আমরা ডেসক্রিপশনে। এরপরে ডেসক্রিপশন লিখে রাখতে হয়। আগে থেকে ডেসক্রিপশন আপনি একটু লিখে রাখবেন। ডেসক্রিপশনে সাধারণত আপনি এই ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন। তো ডেসক্রিপশনে আপনি লিখে রাখবেন। আমি যেমন আমার একটা চ্যানেল থেকে ডেসক্রিপশন কপি করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন এই যে আমার ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন দেখুন লেখা রয়েছে। তো এই ডেসক্রিপশনটাই আমরা ওখানে কপি করে গিয়ে পেস্ট করব। তো আপনি কিন্তু সবসময় আপনার ডেসক্রিপশন আগে থেকে লিখে রাখবেন। জাস্ট আপনার ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেবেন। দেখুন এখানে আমার পুরনো কিছু ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে। তো এরপরে দেখুন আছে থাম্বনেল। তো থাম্বনেল সম্পর্কে আপনারা সবাই জানেন, ভিডিওর থাম্বনেল আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তো আপলোড থাম্বনেলে গিয়ে আমরা এখান থেকে একটা থাম্বনেল আপলোড করে দেব। এখানে আমরা একটা থাম্বনেল কিন্তু আপলোড করে দিলাম। এরপরে দেখুন আসছে প্লেলিস্ট। প্লেলিস্ট হচ্ছে আপনার চ্যানেলে যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে আপনি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখবেন। তো এখানে যেহেতু আমার কোনো প্লেলিস্ট নেই, তাই আমি একটা নতুন প্লেলিস্ট তৈরি করছি, ক্রিয়েট। অর্থাৎ ভবিষ্যতে আমি যত কিউএনএ করব, প্রত্যেকটা কিউএনএকে আমি এই প্লেলিস্টের মধ্যে রাখবো। এরপরে কিউএনএটাকে আমরা সিলেক্ট করে ডান করে দিলাম। দেখুন আমাদের প্লেলিস্টটা কিউএনএ হয়ে গেছে। এরপরে দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, এই জিনিসটা অনেকেই ভুল করে থাকে। এখানে আপনাকে সিলেক্ট করতে হয়, অডিয়েন্স সিলেক্ট করতে হয় যে আপনার ভিডিওতে কী ধরনের অডিয়েন্স আসবে। ফার্স্ট অপশন আছে ইয়েস ইটস মেড ফর কিড, অর্থাৎ আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য। আর সেকেন্ড অপশন আছে নো ইটস নট মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য নয়। তো যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওর কমেন্ট সেকশনটা ব্লক হয়ে যাবে। এছাড়া আপনার ভিডিওতে অ্যাড কিন্তু অনেক কম আসবে। তাই সবসময় চেষ্টা করবেন এমন ভিডিও বানাতে যেটা বাচ্চাদের জন্য নয়। তাই নো ইটস নট মেড ফর কিড সবসময় এই অপশনটা ক্লিক করে রাখবেন। এরপরে দেখুন এখানে একটা অ্যাডভান্স অপশন আছে এজ রেস্ট্রিকশন।
এখানে যদি ক্লিক করেন দেখুন দুটো অপশন রয়েছে, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, অর্থাৎ 18+ কোনো কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা ইয়েস করতে হবে। এতে কি হবে, ইউটিউব আপনার ভিডিওকে যাদের এজ 18-র উপরে কেবলমাত্র তাদেরকেই সাজেস্ট করবে, অন্য কাউকে দেখাবে না। আর যদি আপনার ভিডিও এজ রেস্ট্রিকশন না হয় তাহলে অবশ্যই এটা নো করবেন। যদিও এটা বাই ডিফল্ট নো হয়ে থাকে, তবে আপনি যদি এজ রেস্ট্রিকশন ভিডিও দেন তখন কিন্তু অবশ্যই এটা ইয়েস করে রাখবেন। এরপরে দেখুন নিচে একটা অপশন আসছে শো মোর। শো মোরে আমরা ক্লিক করব। শো মোরে ক্লিক করলে নিচের দিকে আসুন, দেখুন ফার্স্টে একটা অপশন দিচ্ছে পেড প্রমোশন, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওতে কোনো রকম কোনো ব্র্যান্ডের প্রমোশন করিয়ে থাকেন তাহলে আপনাকে এটা টিক করতে হবে। এরপরে দেখুন অটোমেটিক চ্যাপ্টার, এটা ইউটিউবের একটা নতুন ফিচার্স। মনে করুন আপনার ভিডিওটা অনেক লং, আপনার ভিডিওতে অনেকগুলো টপিকে কথা বলেছেন, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ভিডিওটা চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড হয়ে যাক অটোমেটিক, তাহলে আপনি এটাকে অ্যালাউ করতে পারেন। আর যদি না চান তাহলে আপনি টিকমার্কটা তুলে দিতে পারেন, তবে আমি বলবো এটা অবশ্যই টিকমার্ক করে রাখবেন। এরপরে আসছে দেখুন ট্যাগস। তো ট্যাগ সম্পর্কে আপনারা সবাই জানেন, ট্যাগ নিয়ে আমি সেপারেট আর একটা ভিডিও তৈরি করব যে ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়। তো এই ট্যাগ প্রয়োজন এই কারণেই যাতে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে, আপনার ভিডিওটা গ্রো করতে পারে, এই কারণে ট্যাগ প্রয়োজন। দেখুন এখানে কিছু ট্যাগ অটোমেটিক নিয়েছে, এই 3টে ট্যাগ আমি সেটিংসেই লিখে রেখেছিলাম। তো এরপরে আমি কিছু ট্যাগ এখানে দিয়ে দেব, যেমন মাই ফার্স্ট কিউএনএ ভিডিও। এভাবেই আপনার ভিডিওর যে টপিক সেই টপিকের উপরে ঘুরিয়ে ফিরিয়ে কিছু ট্যাগ লিখবেন যাতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। এরপরে আমরা নিচের দিকে চলে আসছি, দেখুন এখানে দেখাচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিওটা কোন ভাষায়। তো আমাদের বাই ডিফল্ট এখানে বাংলা সিলেক্ট করা আছে, আপনার যদি অন্য কোনো ভাষা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন, এখানে প্রচুর ভাষা কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখুন এখানে ক্যাপশন রয়েছে, ক্যাপশনে আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপরে দেখুন আছে রেকর্ডিং ডেট, আপনি চাইলে এখানে দিতে পারেন রেকর্ডিং ডেট। এরপরে দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে লাইসেন্স। এখানে দেখুন দুটো লাইসেন্স রয়েছে ইউটিউবের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। অর্থাৎ যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করেন তাহলে আপনার এই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু যদি ক্রিয়েটিভ কমন্স করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারমিশন দিচ্ছেন আপনার ভিডিওটা রিইউজ করার জন্য, অর্থাৎ যে কেউ আপনার ভিডিওকে কিন্তু ব্যবহার করতে পারে। এর পরের অপশন রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। এটা অ্যালাউ না করলে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু কোনো নোটিফিকেশন যাবে না। এরপরে দেখুন যে অপশনটা রয়েছে শর্ট স্যাম্পলিং, এখানে আপনি অ্যালাউ করছেন যে আপনার ভিডিওর কোনো একটা ছোট পার্টকে ইউজ করে যে কেউ শর্টস ভিডিও তৈরি করতে পারে। আর যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আপনার ভিডিওকে ইউজ করে কেউ শর্টস তৈরি করতে পারবে না। তো এটা আপনার ইচ্ছে, আপনি যদি চান আপনার ভিডিওকে ব্যবহার করে কেউ শর্টস তৈরি করুক সেক্ষেত্রে আপনি এটা অ্যালাউ করতে পারেন। আর যদি চান যে আপনার ভিডিও কেউ ব্যবহার করে শর্টস না তৈরি করুক তাহলে এটা আপনি আনচেক করতে পারেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। এরপরে দেখুন রয়েছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাও অনেক গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিও কি টাইপের ভিডিও সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদিও ইউটিউব এটা অটোমেটিক সিলেক্ট করে নেয়, কিন্তু তারপরেও আপনি আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে রাখবেন। যদি আপনার ভিডিও কমেডি হয় তো কমেডি করে দেবেন। তো এখানে আমার চ্যানেল হবে এডুকেশন পারপাস, কারণ এখানে আমি আপনাদের কিছু না কিছু শেখাচ্ছি, এই কারণে এটা এডুকেশন হবে। তো আমি এডুকেশন পারপাস করে দিলাম। এরপরে দেখুন নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কমেন্ট ভিজিবিলিটি, তো এখান থেকে আপনি আপনার কমেন্টকে ডিসেবল করতে পারেন। এরপরে আপনি আপনার কমেন্টকে হোল্ড করতে পারেন যে আপনি দেখবেন আপনার কমেন্টকে এবং আপনি চাইলে তারপরে আপনি আপনার কমেন্টকে অ্যাপ্রুভ করবেন। এখানে আপনি সমস্ত কমেন্টকেও অ্যাপ্রুভ করতে পারেন। তো এটা আপনি আপনার মতো বেছে নেবেন যে আপনি কোন অপশনটা চান। এরপরে নিচে আসছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, এই চেক মার্কটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কতগুলো লাইক অ্যান্ড ডিসলাইক হচ্ছে সেই কাউন্টটা কিন্তু দেখাবে। যদি আপনি এটাকে অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কতগুলো লাইক হয়েছে কতগুলো ডিসলাইক হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তো আমরা এটা অন করে দিচ্ছি। তো আমাদের প্রথম চ্যাপ্টারের কাজ কিন্তু কমপ্লিট। তো এই সমস্ত সেটিংগুলো আপনি খুব সুন্দরভাবে কেয়ারফুলি করবেন, তবেই কিন্তু আপনার ভিডিও গ্রো করবে। এরপরে আমরা পরের স্টেপে চলে আসব। তো নেক্সট করার পরে আমরা পরের স্টেপে চলে আসলাম। এখানে দেখুন 3টে অপশন রয়েছে। অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল আপনারা দেখে থাকবেন কিছু ইংলিশ ভিডিওর যখন ভিডিওটা চলতে থাকে ভিডিওর উপরে টেক্সট আসে, বা আপনি বাংলায় ভিডিও তৈরি করছেন, আপনি চাইছেন ভিডিওটা সাবটাইটেল দিতে,
অর্থাৎ ইংলিশে বা হিন্দিতে সাবটাইটেল দেবেন। সেই সাবটাইটেল আপনি আপনার ভিডিওর কথা অনুসারে লিখে রেখে এখানে আপলোড করতে পারেন। এর পরের অপশন রয়েছে অ্যাড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনে গিয়ে আমরা অ্যাড করব। অ্যাড করলে দেখুন ভিডিও শেষের যে এলিমেন্ট, তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট বেছে নেবেন। বেছে নেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক সিলেক্ট করেছে বেস্ট অফ ভিউয়ার্স, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ হচ্ছে সেই ভিডিওটা এখানে দেখাবে। আদারওয়াইজ আপনি এখানে চেঞ্জ করতে পারেন, চুজ স্পেসিফাই ভিডিও। আপনি যদি পার্টিকুলার কোনো একটা ভিডিও দিতে চান সেটাও আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন, বা এখানে রিসেন্ট আপলোড যদি ক্লিক করেন তাহলে লাস্ট আপনি যে ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিওটা এখানে দেখাবে। এরপর আমরা সেভ করে দেব। এরপরে আসছে দেখুন কার্ড। অনেক সময় আমরা ভিডিওতে একটা কথা শুনি যে আই বোতামে ক্লিক করে দেখে নিন। সেই আই বোতামটাই হলো এটা। আপনি এই কার্সারটাকে নিয়ে গিয়ে রাখুন, আপনি কোন জায়গায় এই আই বোতাম লাগাতে চান সেই জায়গাতে নিয়ে গিয়ে আপনি ভিডিও লাগাতে চান বা প্লে লিস্ট বা চ্যানেল লিঙ্ক যাই আপনি লাগাতে চান এখানে গিয়ে অ্যাড করুন। অ্যাড করার পরেই আপনি আপনার সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও নেই তাই কোনো ভিডিও দেখাচ্ছে না। যদি এখানে আমি কোনো একটা ভিডিও সার্চ করি, দেখুন অনেক ভিডিও দেখাচ্ছে, আমি যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এটাকে সেভ করে দেব। এর পরের অপশন আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে যে চেকিং প্রসেস, এটা ইউটিউব নিজের মতো করে চেক করে নেয় আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট রয়েছে কিনা সেটা চেক করে নেয়। আর দেখুন এখানে আপনাকে বলে দিচ্ছে নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো রকমের কপিরাইট কোনো কন্টেন্ট এই ভিডিওর মধ্যে নেই। এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে দেখুন ভিজিবিলিটি অপশন চলে আসে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদেরকে বলে দিই। এখানে দেখুন সবার প্রথমে অপশন দিচ্ছে সেভ অর পাবলিশড। এখানে এই প্রথম অপশনটা সিলেক্ট হয়ে থাকবে। এরপরে দেখুন 3টে অপশন রয়েছে। যদি আপনি প্রাইভেট করেন সেক্ষেত্রে এই ভিডিওটা কেবলমাত্র আপনিই দেখতে পাবেন। এরপরে যদি আপনি আনলিস্টেড করেন, আনলিস্টেড করলে এই যে ভিডিওর লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনি যাকে সেন্ড করবেন কেবলমাত্র সেই দেখতে পাবে। আর এছাড়া আপনি যদি চান সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিশ করতে তাহলে আপনি পাবলিকে ক্লিক করতে পারেন। এবং সবশেষে রয়েছে শিডিউল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিডিউলে ক্লিক করলাম। শিডিউলে ক্লিক করে আমরা ভিডিওটার ডেট অ্যান্ড টাইম দুটোই সিলেক্ট করে দিতে পারি যে কখন ভিডিওটা পোস্ট হবে এবং কোন দিনে। তো এখানে দেখুন সমস্ত টাইম দেখাচ্ছে। আমি আমার মতো করে একটা টাইম সিলেক্ট করে নিলাম যে সন্ধে 7টার সময় আপলোড হবে। তো সন্ধে 7টা আমি সিলেক্ট করে রাখলাম, 7 PM। ডাইরেক্ট আমরা শিডিউল করে ভিডিওটাকে শিডিউল করে দিলাম। 19 তারিখে সন্ধে 7টার সময় আমাদের ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে, আমাকে কোনো কিছু করার দরকার নেই। তো বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে প্রপারলি একটা ভিডিওকে কিভাবে আপলোড করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।